এখন আমরা টেস্টিমোনিয়াল সেটআপ করা দেখব। আমরা হোম সাইডবার ব্যানার সেটআপ করা দেখেছি। এখানে একটি স্লাইড ছিল, এটি আমরা এড করেছি। এখন আমরা টেস্টিমোনিয়ালে ক্লিক করব। আমরা ধারাবাহিকভাবে করব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখান থেকে আমি টেস্টিমোনিয়ালে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবো এখানে একটি টেস্টিমোনিয়াল আছে। এখানে একটি পিকচার, তারপর এখানে মনে করো যার পিকচার আছে তার সম্পর্কে এখানে তার নাম, তারপর সে যে রিভিউ দিয়েছে সেই রিভিউ। টেস্টিমোনিয়াল সাধারণত রিভিউ দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে আমি একটু দেখে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখব টেস্টিমোনিয়াল গুলো। এখানে দেখো টেস্টিমোনিয়াল আছে। এখানে এই হচ্ছে ডেসক্রিপশন। মনে করো রিভিউ অংশটি এখানে। আমরা অনেক সময় বিভিন্ন সাইটে রিভিউ দেই না, সেই ওয়েবসাইট ওনাররা কি করে আমাদের রিভিউ গুলোকে টেস্টিমোনিয়ালে কি করে এখানে দেখায় তাদের ক্লায়েন্টদের জন্য। এরপর মনে করো এখানে এই যে কালার যেটি আছে, এখানে দেখো এই যে একটা কালার দেখা যাচ্ছে, এই কালারটি আমি চাইলে চেঞ্জ করতে পারি। এরপর এখানে হচ্ছে অথর নেম। অথর নেম হচ্ছে যে এটি কি করছে, এই টেস্টিমোনিয়ালটি যে পাঠিয়েছে তার নাম এখানে হবে। তারপর এখানে হচ্ছে আর্ট ডিরেক্টর। এখানে যদি এই নামটি যদি দিতে চাই, যে মানে তার আসলে মূলত হচ্ছে টাইটেল, মনে করো তার নাম, এরপর হচ্ছে সে তার পেশা কি, সে কি করে, এরকম একটি টাইটেল, এই টাইটেলটি এখানে দিয়ে দেব। এরপর এখানে অথর কালার, এখানে ব্ল্যাক দেওয়া আছে, এটি থাকবে। এরপর হচ্ছে এখানে একটি ইমেজ আমরা দেবো। ইমেজের সাইজটা এখানে বলে দিয়েছে 75x75। তো এখান থেকে 75x75 এর একটি ইমেজ আমরা আপলোড করে দেব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। সাইজের যে বিষয়টা আমি বলেছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি আমরা এটি খেয়াল না রাখি তাহলে দেখা যাবে আমাদের সবকিছু ঠিকঠাক মতো হবে না। যে ইমেজটা দেব সেই ইমেজগুলো প্রপার এখানে বসবে না, এরকম সমস্যা থাকবে। এই সমস্যা থেকে মনে করো আমি এই ইমেজটা এখানে আপলোড করলাম। আচ্ছা, এই ইমেজটা আপলোড করি। এরপর ডানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইমেজটা চলে আসবে। এখানে ইমেজটা চলে আসবে। তারপর এখানে যখন আমরা টেস্টিমোনিয়ালে যাব তখন টেস্টিমোনিয়ালে এই ইমেজটা দেখতে পাবো। তো এখন ইমেজটা এখানে দেখা যাচ্ছে না, যখন আমি ইমেজটা আপলোড করছি তখন এখান থেকে চলে গেছে। তো এই টেক্সট গুলো আমি চেঞ্জ করছি না, এগুলো জাস্ট এখানে অথরের নাম হবে, তারপর তার টাইটেলটা হবে, এর উপরে রিভিউটা হবে, সে কি বলেছে এই সম্পর্কে, এগুলো এখানে থাকবে। এরপর আমি ব্যাকে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে টেস্টিমোনিয়াল 3টি আছে, মনে করে একটি রাখতে চাচ্ছি না, আমি এখানে রিমুভে ক্লিক করছি। ক্লিক করার পর একটি রিমুভ করে দিলাম। এরপর একটি টেস্টিমোনিয়াল 2টি আমি রাখছি। তো আমি চাইলে আরো অ্যাড করতে পারি, কোনো সমস্যা নয়। আমি এখানে জাস্ট ইমেজটা অ্যাড করে দিচ্ছি, আরো একটি ইমেজ। এখানে এই ওমেনের পিকচারটি আমি এখানে অ্যাড করে দিই। ডানে ক্লিক করলাম। তো এখন এই টেক্সটগুলো আমি চেঞ্জ করছি না, এখানে টেক্সটগুলো চেঞ্জ করে নেবেন। যদি ক্লায়েন্টের জন্য কাজ হয় তাহলে টেক্সট চেঞ্জ করবেন, আর যদি নিজে প্র্যাকটিস করবেন তাহলে চেঞ্জ করলেও চলবে, না করলেও চলবে। জাস্ট যে চেঞ্জ করা যায় এই বিষয়টা জানতে পারলেন, ঠিক আছে। এরপর সেভে ক্লিক করব। এখন আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখতে পাবো এই টেস্টিমোনিয়াল এখানে ইমেজ চলে আসছে। এখন দেখো এখানে টেস্টিমোনিয়াল ইমেজ চলে আসছে। এর পরেরটিতে যদি আমি ক্লিক করি তাহলে পরেরটিতেও ইমেজ চলে আসছে। এগুলো স্লাইড করবে অটোমেটিক্যালি। এরপর এখানে প্রোডাক্ট আছে, যেহেতু আমাদের এখনো কোনো প্রোডাক্ট নেই, আমরা প্রোডাক্ট আপলোড করব।